এ যুবক মুসলমান, রিক্সা চালক গরিব, চিন্তা করে আমি তো ইফতার একটু পানি খেলেও চলবে, আমার বিবিও যদি পানি খায় তাহলেও চলবে, কিন্তু আমার যে সন্তানগুলো রোজা রাখলো, আমি আমার সন্তানগুলোকে কি ইফতারের সময় খাওয়াইব, কি তাদেরকে দিব? মুসলমান কান্না করতেছে। হঠাৎ করে সমাজের একজন বড় লোকের কাছে গেল, গিয়ে বলতেছে, ভাই আমি রোজা রাখলাম সন্তানগুলোকে নিয়ে, আমার বাচ্চাগুলোকে একটু ইফতার কিনে দিতে হবে, আমি যদি পানি খাই, আমার বিবি যদি পানি খায় তাহলে কোনো সমস্যা হবে না। বড়লোক মুসলমান তাকে সহযোগিতা করে নাই, দূর দূর করে তাড়িয়ে দিল। রাস্তা দিয়ে হেঁটে যায়, কান্না করে, মালিক আল্লাহ তুমি আমাকে কেন এতটা গরিব বানাইলা? রোজা রাখলো সন্তানগুলো, তাদেরকে কি দিয়ে ইফতার করাইব? মাওলা গো, আমি যদি পানি খাই তাতে আমার হয়ে যাবে, কিন্তু আমি আমার সন্তানগুলোকে কি দিয়ে বুঝ দিব? হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে একজন বেদুর্মীর সঙ্গে দেখা, যে মুসলমান না, বেঈমান, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। কিন্তু যুবক ওই গরিব লোককে ডাক দিয়ে বলল, ব্যাপার কি, তুমি কান্না করো কেন, কান্না করতেছো কেন? বলে, আপনার শুনলে লাভ কি, আপনার শুনলে লাভ কি? বলে, না, যদি একটু শুনতে পারি লাভ তো হতেও পারে। বলে, আমি রোজা রাখলাম, আমার সন্তানগুলোও রোজা রাখলো, কিন্তু এতটাই অসহায়, এতটাই দরিদ্র, আমি আমার সন্তানগুলাকে কিনে দেওয়ার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নাই। বেদুর্মী বলে, যাও, আমি তোমাকে কিছু টাকা দিলাম, যদি মনে কিছু না করো, যদি পারো টাকাগুলা দিয়ে দিবা, আর যদি না পারো তাহলে কোনো দাবি রইল না। এবার বিপদে পড়ে মুসলমান টাকাগুলা নিল। এরে যুবক মুসলমান, ও আল্লাহর গোলাম, অসহায় গরিব ইফতার কেনার পরে সন্তানকে নিয়ে বিবিকে নিয়ে ইফতার করে বসলো। আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, মালিক গো, যেই লোকটা আমাকে ইফতার কেনার জন্য টাকাগুলা দিল, আল্লাহ সে তো বেদুর্মী, সে তোমার প্রতি ঈমান আনে নাই। আল্লাহ, ও মালিক, তুমি তার অন্তরে, তার সিনার ভিতরে তুমি তোমার দ্বীনের বুঝ তার অন্তরে ঢুকাইয়া দিও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করলাম। এ যুবক মুসলমান, রোজাদার ইফতার সামনে নিয়ে ওই বেদুর্মীর জন্য দোয়া করলো। আল্লাহ তাআলা রোজাদারের দোয়াকে কবুল করে নিল। আর যে মুসলমান ইফতার কেনার জন্য টাকা দিল না, সেই মুসলমান যখন রাত গভীর হইল, ঘুমাইল, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতেছে, মুরগির মতন, অর্থাৎ মুরগির গলা যখন কাটা হয় যেমন ভাবে লাফাইতেছে, এমন ভাবে লাফাইতেছে। সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আসলো, বাতের মারের মতন টকবক টকবক করতেছে। ওই মুসলমান দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে পড়ে গিয়ে দেখলো একটা বিশাল বড় একটা স্বর্ণের তৈরি ঘর। গিয়ে দেখতেছে দুইজন ফেরেশতা বসে আছে গেটের সামনে। বলে, ভাই আমি দৌড়াইয়া আসলাম, বড় মুসিবতে আছি, আমাকে যদি একটু এই ঘরের ভিতরে প্রবেশ করতে দিতা। বলে, না, এই ঘর তোমার জন্য তৈরি করা হয় নাই। তাহলে এই ঘর কার জন্য? বলল, এই ঘর তার জন্য তৈরি করা হয় যারা রমজান মাসে গরিব মানুষকে ইফতার করাইলো, যে রমজান মাসে অন্য গরিবকে সহযোগিতা করলো, আল্লাহ তাআলা ওই মানুষের জন্য এই জান্নাত, স্বর্ণের তৈরি জান্নাত বানাইয়া রাখলো। হঠাৎ করে মুসলমানের ঘুম ভেঙে গেল। মুসলমানের ঘুম ভাঙার পর অপর মুসলমানের কাছে দৌড়াইয়া গেল, বাইরে তোমার কত টাকা লাগবে বলো। বলে, না, আমার আর কোনো টাকা লাগবে না। বলে, তাহলে তুমি টাকা কোথায় থেকে সংগ্রহ করলা? বলে, রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একজন বেদুর্মী আমাকে টাকা দিয়ে দিল। বলে, যাও, আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি ওই বেদুর্মীকে টাকাটা দিয়া দাও। বলতেছে, না, ওই টাকা আমার কাছ থেকে নিবে না। সে তার থেকে দৌড়াইয়া ওই বেদুর্মীর কাছে চলে গেল। বলতেছে, তুমি অন্য একজন রোজাদারকে টাকা দিয়েছো, এই লোক তোমার টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। বলে, না, আগে কেন বুঝলা না? এখন কেন ছটফট ছটফট করতেছো? এখন কেন দৌড়াইতেছো? ব্যাপার কি? সুন্দর ঘর দেখে কি লোভ লাগতেছে? চিন্তা করলো, ব্যাপার কি? আমি ঘুমের ভিতরে জান্নাতে
ঘর দেখলাম আমি, কিন্তু সেই খবর সে কিভাবে জানলো? এবার সে টেনশনে পড়ে গেল, বলে ভাই ঘর দেখলাম আমি, ঘরের খবর জানলা তুমি, ব্যাপার কি? বলে জানি না কোন কারণে আমার রব আমাকে কবুল করে ফেলছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালা'আল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য, এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা। আপনারা আওয়াজ দিবেন, কে করনেওয়ালা? আল্লাহ সব কিছু করনেওয়ালা। আল্লাহ আপনাকে আসার তৌফিক দিয়েছেন বিধায় আপনি আসতে পারছেন, ঠিক কি না? রব যদি আপনাকে আসার তৌফিক যদি না দিত তাহলে আপনি আসতে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনি আসতে পারছেন। বান্দার ইচ্ছা শক্তি থাকতে হবে, রবের তৌফিক থাকতে হবে। বান্দার ইচ্ছা আছে কিন্তু রবের তৌফিক নাই, সে আসতে পারে। কথা বুঝাইতে পারছি? নেক আমল, ভালো কাজ করতে হলে বান্দার অন্তরে ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, 1 ওয়াক্তও ছাড়বো না। আল্লাহ বান্দাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিবে যদি বান্দার অন্তরে সেই ইচ্ছা শক্তি। আর বান্দার অন্তরে যদি ইচ্ছা শক্তি থাকে যে আজকে আমি কম্বল নিয়ে এমনভাবে ঘুম দেব যখন আজান হবে প্রয়োজনে কানে তুলা লাগাইমু, তারপর মসজিদে। শয়তানের কাজ কি? শয়তানি, ঠিক না? শয়তানের কাজ কি? শয়তানি। শয়তান আপনাকে আমাকে সে প্রতারণার ফাঁদে ফেলবেই, এটা সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে। কার সঙ্গে? শয়তানের কাজ শয়তানি। শয়তান মুমিন বান্দাকে বেশি বেশি ধোঁকা দিতে চায়। কাকে? মুমিন বান্দাকে। বলবেন কেন যে মুমিন বান্দাকে শয়তান ধোঁকা দিবে কেন? দোস্ত, একটা ঘরের ভিতরে যখন তালা লাগানো হয় 2, 4, 5 বছর পরে এই তালাটা যদি খুলতে চান সহজে খোলা যাবে না, এটাতে জং ধরে যাবে। তো শয়তান যে শয়তানকে তালা মেরে রাখছে, এই তালা আর খোলার প্রয়োজন নাই। এটা খুলবে ওই দিন হাতুড়ি দিয়ে পিটাইয়া, তারপরে খুলবে। কথা বুঝাইতে পারছি? এমন ভাবে তালা মারছে, ওর কাছে তো যাওয়ার প্রয়োজন নাই, ওরে তো চাবি মারা রাখছে, তালা মেরেই দিছে বাস। কিন্তু আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহকে ডাকতেছেন, ভালো কাজ করতেছেন, আপনার পিছে তো শয়তান আসবে, আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেই সে। হ্যাঁ, শয়তান আপনাকে বারবার প্রতারণার ফাঁদে ফেলানোর চেষ্টা করবে। এটা শয়তান রবের সাথে চ্যালেঞ্জ করছে যে আমি তোমার আদমকে, মানুষগুলোকে জান্নাতে যেতে। আল্লাহ তাআলার সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করছে, আদমকে দেখবো তোমার আদম কিভাবে জান্নাতে। এখন প্রশ্ন আসতেই পারে যে শয়তানের এত বড় সাহস,
আল্লাহ কি শয়তানকে কিছু করতে পারে না? আল্লাহ তো তাকে সেই ক্ষমতা দিয়েছে। কেন? শয়তানকে যখন বলছে যে আমার আদমকে সেজদা করো, শয়তান আদমকে সেজদা না করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, জাহান্নামী ঘোষণা করেছে। শয়তানের অন্তরে অহংকার থাকার কারণে আল্লাহ তাকে শয়তান বলে ঘোষণা দিয়েছে। এই জন্য শয়তান বলে, আল্লাহ তুমি যে আদমের জন্য আমাকে জাহান্নামী বানাইলা, যে আদমের জন্য আমাকে ইবলিস নাম উপাধি দিলা, আমি তোমার আদমকে জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলে, যা, আমি তোকে সেই ক্ষমতা দিয়েছি। আল্লাহ বলে, তুই সারা জীবন আমার বান্দাকে পাপ করাবি, আর আমার বান্দা আমি আল্লাহর কাছে শুধু বলবে ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার বান্দা শুধু বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার বান্দাকে সেকেন্ডের ভিতরে সব গুনাহ মাফ করে দেব। কথা বুঝাইতে পারছি? বুঝেন নাই? মাফ করার মালিক কে? আল্লাহ। আর ধোঁকা দেওয়ার মালিক শয়তান। তো শয়তানের ধোঁকায় যদি আপনি পড়েন, আপনাকে শয়তান ধোঁকা দিবে। শয়তানের ধোঁকায় পড়া যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পানি নিয়ে আসুন। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে, কিন্তু সেই ধোঁকা থেকে বাঁচতে হবে। সেই ধোঁকা থেকে কি বাঁচতে হবে? খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবে। প্রত্যেকটা মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। মান রব্বুকা, মান শব্দের অর্থ কে? রব। রব অর্থ রব, কা অর্থ আল্লাহ তাআলা বুঝাইতেছে কে? তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? যে নামাজ পড়লো, যে তার রবকে বিশ্বাস করলো, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব। আমার নবীকা, তোমার নবীকে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তারপরে বলবে কি তোমার দিন কি ছিল? যে ব্যক্তি দিনের উপরে চললো সে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম। আচ্ছা, এই তিনটা প্রশ্ন কবরে করবে। বিশ্বাস করেন না কে কে? হাত উঠান। বুঝেন নাই? এই তিনটা প্রশ্ন যে আপনাকে আমাকে করবে, বিশ্বাস করেন না কে কে? হাত উঠান। বিশ্বাস করি আমরা সবাই? হ্যাঁ, বিশ্বাস করি তো? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। বুঝেন না? একটু সামান্য দুনিয়ার উদাহরণ দিয়ে তো বুঝতে পারেন যে একজনকে অ্যারেস্ট করা হলো, তাকে থানায় নিয়ে যাওয়া হলো, তাকে প্রশ্ন করতেছে একজন তার পক্ষে আরেকজন তার বিপক্ষে। ও মুসলমান, এটা দিয়েও তো বোঝা যায়। তাকে যে অ্যারেস্ট করলো, তাকে যখন কোর্টে উঠানো হলো, একজন তার পক্ষে আরেকজন তার বিপক্ষে, একজন তার সাফাই গাচ্ছে, আরেকজন তার দুষ্কৃতিগুলা তুলে ধরছে। হায় আফসোস, এটা দিয়েও তো বোঝা যায়। এটা দিয়েও কি বোঝা যায়? কবরে প্রশ্ন করবে, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। কবরে প্রশ্ন করতে হবে। যদি ইমানদার সঠিকভাবে যদি রবের ইবাদত করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য রেখেছেন পুরস্কার। সেই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। পুরস্কারের নাম কি? মাহে রমজান মাস আপনার জন্য আমার জন্য জীবনের সবচেয়ে বড় নিয়ামত একটা রমজান মাস, ঠিক কিনা বলেন? কেন? সেই কথায় পরে আসতেছে। তবে এতটুকু জেনে রাখেন যে রমজান মাস একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। রমজান পাইলেন মানে আপনি গুনাহ মাফ করানোর জন্য একটা মাস পাইলেন। রমজান মাস পাইলেন মানে আপনি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য একটা মাস পাইলেন। রমজান মাস পাইলেন মানে রবের কাছাকাছি যাওয়ার জন্য একটা মাস পাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের 30টা রোজা রাখতে হবে। এই হুকুম কার? হুকুমটা কার?
আল্লাহ পাকের। রমজানে আপনাকে আমাকে 30টা রোজা রাখতে হবে, হুকুম কার? আল্লাহ পাকের। আল্লাহ কি বলেন? সূরা বাকারা 183 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারকে জানাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দারা, ও ঈমানদার বান্দারা, আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেমন করে রোজা ফরজ করা হয়েছে? আল্লাহ বলে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যেই রূপ তোমাদের পূর্ববর্তী ছিল তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। কেন আল্লাহ রোজা আপনার উপরে আমার উপরে ফরজ করছে? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি যেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বলে বান্দা তুমি রোজার মাধ্যমে যেন তুমি তোমার রবের নৈকট্য হাসিল করতে পারো। আল্লাহ বলে বান্দা রোজার মাধ্যমে যেন তুমি পরহেজগার হইয়া যাও। আল্লাহ বলে বান্দা রোজার মাধ্যমে যেন তুমি পরহেজগারি অর্জন করতে পারো। আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, এরে যুবক, এই রোজা আমি আল্লাহ দিয়েছি এই জন্য, এই রোজার মাধ্যমে তুমি তোমার রবের নৈকট্য হাসিল করো। এ যুবক মুসলমান, আল্লাহ বলছে রোজা রাখার জন্য। তার মানে রোজা রাখার জন্য কেন আল্লাহ বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হচ্ছে মুমিনের জন্য ডাল স্বরূপ। ডাল বুঝেন না? যখন কোনো মানুষ যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার জন্য যখন একদল আঘাত করে, তো এক ধরনের ডাল থাকে যে ডাল দিয়ে সে তাদের আক্রমণের বিপক্ষে ডাল ধরে রাখে, নাকি যেন তীর আইসা তার শরীরে যেন না লাগে, সে যেন আঘাত না পায়, সেই জন্য সে ডাল ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। রোজা রাখলে পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ও যুবক মুসলমান, ইফতারের সামনে নিয়ে বসে আছে, আজান হবে, কয়েক মিনিট বাকি আছে, এত সুন্দর আয়োজন, সেই বুররাতে খানা খাওয়ার পর সারাদিন এক গ্লাস পানিও খায় নাই, কোনো ধরনের কোনো খাবার খায় নাই। ইচ্ছা করলে আমার বান্দা দরজা বন্ধ করে খানা খাইতে পারে, ইচ্ছা করলে সে নদীতে ডুব দিয়ে পানি পান করতে পারে, ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারে। এ যুবক মুসলমান, আল্লাহ বলে ইফতারগুলো সামনে নিয়ে বসে আছে, কিন্তু তারপরেও খাচ্ছে না। এত পরিমাণ ক্ষুধা, এত পরিমাণ ক্ষুধা, মনে হবে যে সব কিছু সে খেয়ে ফেলবে, কিন্তু তারপরও সে খাচ্ছে না। কেন? কারণ আমি রবের তাকওয়া অর্জনের জন্য, আমি রবের নৈকট্য হাসিলের জন্য, আমি আল্লাহকে ভয় করে সারাদিন রোজা রাখলাম আল্লাহকে খুশি করার জন্য। ও যুবক, ইফতারগুলো সামনে নিয়ে বসে আছে, মনে মনে ভাবতেছে এত ইফতার, এই ইফতার তো আমার হবে না, তারপরও সে ইফতার খাচ্ছে না। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তোরা দেখ আমার এই বান্দাগুলো ইফতার সামনে নিয়ে বসে আছে, ইফতারগুলো খাচ্ছে না।
আমার এই বান্দাগুলো আমাকে খুশি করার জন্য সারাদিন না খেয়ে রোজা রাখলো, আমি আল্লাহ আমার এই বান্দার জন্য রোজার বিনিময়ে আমি আমার এই বান্দার জন্য পুরস্কার স্বরূপ আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আল্লাহ বলে রোজার পুরস্কার অন্য কোনো কিছু না। তাহলে রোজার পুরস্কার কি? আল্লাহ বলে রোজা বান্দা আমাকে খুশি করার জন্য রাখলো, রোজা বান্দা আমাকে খুশি করার জন্য রাখলো, এই জন্য আমি আল্লাহ আমার বান্দার জন্য হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর নবী বলেন যে রমজান মাসে যারা রোজাদারকে ইফতার করাইবে, রমজান মাসে যারা রোজাদারকে ইফতার করাইবে, আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসে কোনো রোজাদারকে যখন কেউ ইফতার করাইলো, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিলেন। শুধু সগীরা গুনাহ মাফই করলো না, আল্লাহ তাআলা তার জন্য দুজকের আগুন হারাম করে দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিল। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা রোজাদারকে ইফতার করে, রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, আল্লাহ পাকের কাছে কাছাকাছি যাওয়ার একটা মাস হচ্ছে রমজান মাস। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর সাথে বন্ধুত্ব করার মতন একটা মাস আল্লাহ বান্দাকে দিয়েছে। প্রশ্ন করে অনেকেই প্রশ্ন করে যে আল্লাহ রমজান মাস দিল কেন? রোজা দিলে আল্লাহর লাভ কি? রোজা না দিলেই বা আল্লাহর ক্ষতি কি ছিল? গবেষণায় উঠে এসেছে সেই 1400 বছর আগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা মানব দেহের জন্য মারাত্মক ধরনের একটা ঔষধ। সুবহানাল্লাহ। বুঝেন নাই? রোজা মুমিনের জন্য, মানুষের জন্য মারাত্মক ধরনের একটা ঔষধ, যেটা বর্তমান গবেষণায় উঠে এসেছে। ডক্টরদের মাধ্যমে তারা রিসার্চ করতেছে যে রোজা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস। তো গবেষণা উঠতেছে, বারবার দেখতেছে যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মানব দেহের অনেক রোগ থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোম বৃহস্পতি রোজা রাখতেন। কেন? আপনি যখন রোজা রাখবেন, রোজা রাখার মাধ্যমে আপনার পেটের অনেক ধরনের জীবাণু আছে, যে জীবাণুগুলো থেকে আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আপনাকে হেফাজত করবে। কে হেফাজত করবে? আল্লাহ তাআলা হেফাজত করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা রোজার মাসে মানুষকে ইফতার করাইলো, আল্লাহ তাদের কি করলো? সগীরা গুনাহগুলোকে মাফ করে দিল, এবং আল্লাহ তাদের জন্য দুজকের আগুন অর্থাৎ হারাম করে দিল। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিল। কোন একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম। কোন একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম। গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেকের তো সামর্থ্য নাই যে আমরা মানুষকে ইফতার করাবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের সামর্থ্য নাই যে আমরা ইফতার করাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন রোজাদার অন্য একজন রোজাদারকে একটু পরিমাণ পানি অথবা একটু পরিমাণ দুধ কিংবা একটি খেজুর ইফতার করাইলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মুসলমান, যেই রোজা রাখলো
আল্লাহ তাআলা ওই রোজাদারের সমান তাকে সওয়াব দান করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার অন্য একজন রোজাদারকে তৃপ্তির সহকারে ইফতার করাইলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই উম্মত জান্নাতে যখন যাবে, অর্থাৎ জান্নাতে যাওয়ার পর্যন্ত আল্লাহ তাআলা আমি নবী হাউজে কাউসারের পানি তাকে পান করাইবে। জান্নাতের দরজাতে যাওয়া পর্যন্ত তার কোনো আর পিপাসা লাগবে না। এ যুবক মুসলমান, রোজা এমন একটা মাস, 50 বছর চলে গেল, 40টা বছর চলে গেল, 30টা বছর চলে গেল, 30 বছরে 30টা রমজান পাইলাম, 40 বছরেও 40টা রমজান পাইলাম, 50 বছরে 50টা রমজান পাইলাম। শৈশবকাল খেলাধুলায় চলে গেল, বালক অবস্থায় যুবক হয়েছি, দুষ্টুমিতে এভাবেই চলে গেল। এ যুবক 50 বছর চলে গেল, কিন্তু একটা রমজান কাজে লাগাইতে পারলাম না। 40টা রমজান চলে গেল, একটা রমজান কাজে লাগাইতে পারলাম না। হে ইমানদার মুসলমান, তোমার জন্য আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত এই রমজান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে রমজান মাস পাওয়ার পরে রমজান মাসকে কাজে লাগাইতে পারলো না, যে রমজান মাস পাওয়ার পরে তার গুনাহগুলোকে রবের কাছ থেকে মাফ লইতে পারলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে এই জমিনে তার চাইতে বড় হতভাগা কপাল পোড়া আর একটাও নাই। ওহে যুবক মুসলমান, আজকে হয়তো নিয়ত করছি আল্লাহ মাহে রমজানের 30টা রোজা রাখবো, সেহরি খাইলাম, সারাদিন রোজা রাখলাম, ইফতার নিয়ে বসলাম, আমার জন্য মালাকুল মউত দাঁড়িয়ে আছে, ইফতার আর করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাকে ইফতারটাও করতে দিল না, মাহে রমজানের রোজাগুলো রাখতে পারলাম না। কিন্তু আল্লাহ তুমি যে নিয়ত করলা, আমি নিয়ত করছি আর রোজা ছাড়বো না, আর গুনাহ করব না। আল্লাহ আমি নিয়ত করছি আর গুনাহ করব না, আর জিনা করব না, আর সুদ খাইব না। ওগো মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি মাহে রমজানের 30টা রোজা রাখবো। আল্লাহ বলে, বান্দারে যা, আমি আল্লাহ তোকে কবুল করে নিলাম। এ যুবক, রোজা রাখছো সারাদিন আল্লাহকে খুশি করার জন্য, ইফতার সামনে নিয়ে বসলা, ইফতার আর করতে পারলা না, তোমার রব তোমাকে কবুল করিয়া নিল। হে যুবক, তুমি জমিন থেকে বিদায় নিয়ে গেলা, আল্লাহ তাআলা তোমাকে 30টা রোজা রাখার সওয়াব দিয়ে দিল। এ যুবক মুসলমান, গরিব মানুষকে ইফতার করাইলে রোজা রাখার পরে লাভ কি? কোন একজন অসহায় গরিব মানুষ তার পরিবারকে নিয়ে সে রোজা রাখলো, এতটাই অসহায়, রোজা রাখার পরে তার সন্তানগুলো রোজা রাখলো, স্ত্রী সহ সে রোজা রাখলো। এরে যুবক, রিক্সা চালক গরিব চিন্তা করে, আমি তো ইফতার একটু পানি খেলেও চলবে, আমার বিবিও যদি পানি খায় তাহলেও চলবে, কিন্তু আমার যে সন্তানগুলো রোজা রাখলো, আমি আমার সন্তানগুলোকে কি ইফতারের সময় খাওয়াইব, কি তাদেরকে দিব? গরিব মুসলমান কান্না করতেছে। হঠাৎ করে সমাজের একজন বড় লোকের কাছে গেল, গিয়ে বলতেছে, ভাই আমি রোজা রাখলাম সন্তানগুলোকে নিয়ে, আমার বাচ্চাগুলোকে একটু ইফতার কিনে দিতে হবে, আমি যদি পানি খাই, আমার বিবি যদি পানি খায়, তাহলে কোনো সমস্যা হবে না। বড়লোক মুসলমান তাকে সহযোগিতা করে নাই, দূর দূর করে তাড়িয়ে দিল। রাস্তা দিয়ে হেঁটে যায়, কান্না করে, মালিক আল্লাহ তুমি আমাকে কেন এতটা গরিব বানাইলা? রোজা রাখবো সন্তানগুলো, তাদেরকে কি দিয়ে ইফতার করাইব? মাওলা গো, আমি যদি পানি খাই তাতে আমার হয়ে যাবে, কিন্তু আমি আমার সন্তানগুলোকে কি দিয়ে বুঝ দিব? হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে একজন বেদুর্মীর সঙ্গে দেখা, যে মুসলমান না, বেঈমান, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। কিন্তু যুবক ওই গরিব লোককে ডাক দিয়ে বলল, ব্যাপার কি? তুমি কান্না করো কেন? কান্না করতেছো কেন?
বলে আপনার শুনলে লাভ কি, আপনার শুনলে লাভ কি? বলে না, যদি একটু শুনতে পারি লাভ তো হতেও পারে। বলে আমি রোজা রাখলাম, আমার সন্তানগুলোও রোজা রাখলো, কিন্তু এতটাই অসহায়, এতটাই দরিদ্র, আমি আমার সন্তানগুলাকে কিনে দেওয়ার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নাই। বেদুইনি বলে যাও, আমি তোমাকে কিছু টাকা দিলাম, যদি মনে কিছু না করো, যদি পারো টাকাগুলা দিয়ে দিবা, আর যদি না পারো তাহলে কোনো দাবি রইল না। এবার বিপদে পড়ে মুসলমান টাকাগুলা নিল। এরে যুবক মুসলমান, ও আল্লাহর গোলাম, অসহায় গরিব ইফতার কেনার পরে সন্তানকে নিয়ে বিবিকে নিয়ে ইফতার করে বসলো। আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, মালিক গো, যেই লোকটা আমাকে ইফতার কেনার জন্য টাকাগুলা দিল, আল্লাহ সে তো বেদুর্মি, সে তোমার প্রতি ঈমান আনে নাই। আল্লাহ, ও মালিক, তুমি তার অন্তরে, তার সিনার ভিতরে তুমি তোমার দ্বীনের বুঝ তার অন্তরে ঢুকাইয়া দিও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করলাম। এ যুবক মুসলমান, রোজাদার ইফতার সামনে নিয়ে ওই বেদুর্মির জন্য দোয়া করলো। আল্লাহ তাআলা রোজাদারের দোয়াকে কবুল করে নিল। আর যে মুসলমান ইফতার কেনার জন্য টাকা দিল না, সেই মুসলমান যখন রাত গভীর হইল, ঘুমাইল, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতেছে, মুরগির মতন, অর্থাৎ মুরগির গলা যখন কাটা হয় যেমন ভাবে লাফাইতেছে, এমন ভাবে লাফাইতেছে। সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আসলো, বাতের মারের মতন টকবক টকবক করতেছে। ওই মুসলমান দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে পড়ে গিয়ে দেখলো একটা বিশাল বড় একটা স্বর্ণের তৈরি ঘর। গিয়ে দেখতেছে দুইজন ফেরেশতা বসে আছে গেটের সামনে। বলে ভাই, আমি দৌড়াইয়া আসলাম, বড় মুসিবতে আছি, আমাকে যদি একটু এই ঘরের ভিতরে প্রবেশ করতে দিতা। বলে না, এই ঘর তোমার জন্য তৈরি করা হয় নাই। তাহলে এই ঘর কার জন্য? বলল, এই ঘর তার জন্য তৈরি করা হয় যারা রমজান মাসে গরিব মানুষকে ইফতার করাইলো, যে রমজান মাসে অন্য গরিবকে সহযোগিতা করলো। আল্লাহ তাআলা ওই মানুষের জন্য এই জান্নাত, স্বর্ণের তৈরি জান্নাত বানাইয়া রাখলো। হঠাৎ করে মুসলমানের ঘুম ভেঙে গেল। মুসলমানের ঘুম ভাঙার পর অপর মুসলমানের কাছে দৌড়াইয়া গেল, বাইরে তোমার কত টাকা লাগবে বলো। বলে না, আমার আর কোনো টাকা লাগবে না। বলে তাহলে তুমি টাকা কোথায় থেকে সংগ্রহ করলা? বলে রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একজন বেদুইন আমাকে টাকা দিয়ে দিল। বলে যাও, আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি ওই বেদুর্মিকে টাকাটা দিয়া দাও। বলতেছে না, ওই টাকা আমার কাছ থেকে নিবে না। সে তার থেকে দৌড়াইয়া ওই বেদুর্মির কাছে চলে গেল। বলতেছে তুমি অন্য একজন রোজাদারকে টাকা দিয়েছো, এই লোক তোমার টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। বলে না, আগে কেন বুঝলা না? এখন কেন ছটফট ছটফট করতেছো? এখন কেন দৌড়াইতেছো? ব্যাপার কি? সুন্দর ঘর দেখে কি লোভ লাগতেছে? চিন্তা করলো ব্যাপার কি? আমি ঘুমের ভিতরে জান্নাতে ঘর দেখলাম আমি, কিন্তু সেই খবর সে কিভাবে জানলো? এবার সে টেনশনে পড়ে গেল। বলে ভাই, ঘর দেখলাম আমি, ঘরের খবর জানলা তুমি, ব্যাপার কি? বলে জানি না কোন কারণে আমার রব আমাকে কবুল করে ফেলছে। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, রে গুনাহগার, আয় আয়, আমি রাসূল তোকে নেওয়ার জন্য চলে এসেছি। আল্লাহ তাআলা তাকে কবুল করে ফেলেছে। কেন? ওই গরিব অসহায়, তার জন্য ইফতার সামনে নিয়ে দোয়া করেছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তার মানে সারাদিন খাইলাম না, ভোর রাত্রে খানা খাইলাম, সারাদিন খাই নাই, এটার নাম রোজা না। এমনটা না। রোজা কি? রোজা মানে রোজা রাখার পরে মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন সাহাবী আসছে, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা
রোজা রাখার পরে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রোজা রাখার পরে তো এতটা ক্লান্ত হওয়ার কথা না, ব্যাপার কি, তাদেরকে নিয়ে আসো। দুইজন মহিলাকে নিয়ে আসলো। আসার পরে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হুকুম করলো, যাও দুইজনের জন্য দুইটা পাত্র নিয়ে আসো। দুইজনকে দুইটা পাত্র দিল। তাদের ভিতরে তাদেরকে বলল যে এই তোমরা দুজন এই দুইটা পাত্রে বমি করো। একজন বমি করলো, বমির সঙ্গে রক্ত আসলো। আরেকজন বমি করলো, বমির সঙ্গে গোশতের টুকরা আসলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপার কি? একজন বমি করলো, তার বমির সঙ্গে রক্ত আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সে রোজা রাখছে, রোজা রাখার পরেও সে অন্যের নামে মিথ্যা বলছে। মিথ্যা বলার কারণে সে তার বমির সঙ্গে রক্ত আসছে, অপরজন বমির সঙ্গে গোশত আসছে। ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে রোজা রাখার পরে অন্যের নামে গীবত করছে। গীবত করার কারণে তার বমির সঙ্গে গোশত আসছে, গোশতের টুকরা আসছে। আল্লাহ তাআলা এই জমিনে তাদেরকে দেখে। বুঝাইতে পারছি? তাহলে আমরা রোজা রাখে বেশি বেশি মিথ্যা কথা বলবো নাকি? রোজা রাখে বেশি বেশি গীবত করব, কি বলেন? রোজা রাখে সুন্দরী সুন্দরী মেয়েদের দিকে, মহিলাদের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের জিনা করব, মনে মনে খারাপ ধারণা করব নাকি? হ্যাঁ, তার মানে ওই রাত্রে বুর রাতে খাইলাম, আবার মাগরিবের আজান হইল, এটার নামই শুধু রোজা নয়। রোজার নাম, আল্লাহ বলছে রোজা রাখা মানে কি? তোমাকে সমস্ত গুনাহ থেকে বিরতি থাকতে হবে। মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্ত্রী বাচ্চার সঙ্গে ভালো আচরণ করতে হবে, সমাজের মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে সুগুলগুরি করা যাবে না, রোজা রেখে খারাপ চিন্তা করা যাবে না। এই সমস্ত দুষ্কৃতি থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরতিও বিরতি। রোজা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। এই রোজার মাধ্যমে আপনি আপনার রবের নৈকট্য হাসিল করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে যেন তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, রোজার মাধ্যমে তোমরা যেন তোমার রবের নৈকট্য হাসিল করতে পারো, রোজার মাধ্যমে যেন তোমরা পরহেজগার হইতে পারো। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ তো রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বন্দি রাখে, রমজান মাসেও তো শয়তানি কম করে না, তাহলে এই শয়তানগুলো আসে কোথায় থেকে? কথা বুঝেন নাই? শয়তানের যে হেড সে বন্দি, কিন্তু তার যে চেলাবেলা আছে সে তো আর বন্দি না, তার কিছু চেলাবেলা আছে না। বুঝেন নাই? উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। উদাহরণ দিয়ে বুঝতে চান? হ্যাঁ, শয়তান মনে করেন একজন চলে গেছে, কিন্তু শয়তানের চেলাবেলা আছে না? আছে কিনা? তো শয়তানকে আল্লাহ বন্দি করে রাখছে, কিন্তু শয়তানের কিছু চেলাবেলা আছে যে ওই চেলাপেলাগুলো আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ফ্যান ঘুরতেছে, হঠাৎ করে সুইচ অফ করলেন, অফ করার সঙ্গে সঙ্গে আপনার ফ্যানটা বন্ধ হয়ে গেল না, ঘুরতেছে ধীরে ধীরে সে বন্ধ হবে, অফ হবে। ও দোস্ত, করছো 11 মাস তুমি জিনা করছো, 11 মাস তুমি সুদ খাইছো, 11 মাস তুমি ঘুষ খাইছো, 11টা মাস তুমি মিথ্যা বলছো, 11টা মাস তুমি খারাপ কাজে লিপ্ত ছিলা। একটা মাস শুরুতেই তো তোমার সেটা বন্ধ হয়ে যাবে না, সেটা বন্ধ হইতে তো কিছুটা সময় লাগবে। আল্লাহ তাআলা রমজান মাস আপনাকে আমাকে দিয়েছে, এটা সবচেয়ে বড় নিয়ামতের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন মাহে রমজানের 30টা রোজা রাখতে পারি। রব আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।